প্রথমবার আমি এসেছি উল্লাপাড়া ঘাটিনা ব্রিজে, সাথে শাহজাহানপুর গ্রামও ঘুরে দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যেহেতু আমি প্রথমবার ঘাটিনা ব্রিজের ওইদিকে যাচ্ছি, আমার তো একটু ভালো লাগা কাজ করতেই ছিল, অনেক আনন্দ। সবাই তো শিমুল ফুলের সময় যায়, আমি না হয় এরকম আনসিজনে চলে যাই। এখনকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, দেখার মতো ছিল। যেহেতু নদীতে পানি বেড়েছে, চারপাশটা প্রাকৃতিক পরিবেশ একদম ঘেরা, বেশ ভালো লাগছিল। আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর লাগছে না? ইদানিং অনেক গরম থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আকাশটা। এটা ছিল ব্রিজের এইপার। ব্রিজের এইপার এলাকার নাম ছিল শাহজাহানপুর। এই দেখো, এটা শাহজাহানপুর খেলার মাঠ ছিল। আর এখানে যে আমি কত বছর পর এরকম ভেড়া দেখতেছিলাম। আজকাল তো ভেড়া দেখাই যায় না, খুব কম এলাকায় এখন ভেড়া দেখা যায়। ভেড়ার মনে হয় চলন উঠেই গেছে। তারপর কিছু কিছু এলাকায় দেখলাম যে না, এখনো ভেড়ার চল এখনো আছেই। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ঘাটিনা ব্রিজের নিচের দিকে আসলাম। এটা ছিল ঘাটিনা ব্রিজ, ওই পারে ছিল মেবি ঘাটিনা, আর এপারে ছিল শাহজাহানপুর। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, যেহেতু 4-5টা গাছগাছালি ছিল আর নদীতে অনেক পানি বেড়েছে, তার জন্য আরো বেশি ভালো লাগছিল। আর এখন তো নদীতে পানি বেড়েছে, নৌকা ভ্রমণ তো একটা ট্রেন্ড হয়ে গেছে। যে জায়গায় যায় সেই জায়গায় দেখবো যে নৌকাতে এরকম হাজারটা বক্স নিয়ে সবাই রেডি সারাদিনের উদ্দেশ্যে বের হওয়ার জন্যে। তারপর আমি ঘাটিনা ব্রিজের সৌন্দর্যটা একদম দেখছিলাম, একদম খুব কাছ থেকে নৌকার উপরে উঠেছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু অনেক রোদ ছিল, তার জন্য একটু কেমন কেমন কষ্ট হচ্ছিল। তারপর দেখলাম যে এই সাইড দিয়ে পোলাপানরা ব্রিজের উপর দিয়ে উঠে নিচে নামছিল। গ্রামের লোকজনের কাছ থেকে শুনলাম যে এই জায়গায় বলে ভালো না, নদীর এই পাশটা অনেকে যে পড়ে যায় প্রতি বছরে, অনেকে উঠতে পারে না, যখন মানুষটা মারা যায় তখন ভেসে ওঠে। পরে আমি ওদের বলতেছিলাম তোমাদের ভয় লাগে না এখানে? বলে যে না, ও তো অনেক মজা করে কয়েকবার এরকম কষ্ট করে উপর দিয়ে নিচে উঠে গোসল দিচ্ছিল। তারপরে এই পাশে দেখো, এই তো সেই শিমুল গাছগুলা, যেগুলো সিজনের মানে যখন ফুল হয় তখন ব্রিজের উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। এই শিমুল ফুল গাছের জন্য মেবি ঘাটিনার ব্রিজটা আরো বেশি বিখ্যাত হয়েছে। এখানে দুপুরবেলা হইলে দেখলাম যে পুরো গ্রামের অর্ধেক লোক পোলাপানি মনে চলে আসে গোসল করার জন্য, সবাই কত মজা করে গোসল দেয়। আর এখানে তো দুইজন আবার আসছিল, আর একজন বলতেছিল যে না, আমার মরার শখ নাই, আমি ঝাঁপ দিব না। পরে এই বলে ও চলে যাচ্ছিল। আর প্রথমে একজন যে লাফ দিয়েছে, ও আবার লাফ দিয়েছে, কারণ ওর অনেক সাহস। আমি তো এখানে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন যাবে, ট্রেন যাওয়ার পর একটু উপরে উঠবো, কারণ আমরা তো সাহস নাই। তারপরে দেখলাম যে এখানে যে ট্রেন আসে, বোঝাই যায় না যে ট্রেন আসতেছে। যখন মাথায় মানে বের হয়ে আসে তখনকার বোঝা যায় যে ট্রেন আসতেছে। আমরা নিচে থেকে বুঝতে পারিনি, তাহলে যারা উপরে ছবি ভিডিও বানায় তারা কিভাবে বুঝবে? পরে মনে হলো এর জন্যই মেবি মানুষ মারা যায় প্রতি বছরে 2-1টা করে, কারণ একদমই বোঝা যায় না যদি ট্রেন এই পাশ থেকে আসে। ট্রেন চলে যাওয়ার পর আমরা উপরে উঠি, রেল লাইনের উপরে। দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছিল যে হাওয়াই মিঠাই এখন ছিঁড়ে খাবো। পুরো পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, যেহেতু সাইড দিয়ে গাছগাছালি ছিল, আর এখন নদীতে পানিও অনেক, বেশ ভালোই লাগছিল। আর আমার মনে হয় আমরা যারা ছবি ভিডিও করার জন্য উপরে উঠি, আমাদের অবশ্যই সাবধানতার সহিত মানে পা ফেলতে হবে বা কাজ করতে হবে, কারণ কখন ট্রেন আসে না আসে সেটা বলা যায় না। এখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই, হুট করে মেরে দিয়ে চলে যাবে। তারপরে কিছুক্ষণ থেকে আমরা বাসার দিকে রওনা দিই। তো কে কে এখানে আসছিল, তোমাদের কাছে ঘাটিনা ব্রিজের সৌন্দর্য কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবো না। যেহেতু আমি প্রথমবারে আসছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে।